আর দিনহাটার খবর দেখাবো এবার। দিনহাটা সবসময় উত্তপ্ত রাজনৈতিক দিক থেকে, এবারেও ঝুড়িপাড়ায় তৃণমূল বিজেপি সংঘর্ষে নাম জড়ালো উদয়ন গুহ, মন্ত্রী, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তার ছেলের। এইটা হচ্ছে 23শে ডিসেম্বর, এখানেই এইভাবেই সংঘর্ষ হয়েছিল। সংঘর্ষের পরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিজেপির তরফে দিনহাটা থানায় সায়ন্তনের বিরুদ্ধে, অর্থাৎ উদয়নের ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। কথা বলবো প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে। শুভঙ্কর, কেন কিভাবে উদয়নের ছেলে সায়ন্তন গুহর নাম উঠে এলো এই সংঘর্ষের ঘটনায়? বিজেপি কি বলছে? দেখো, গত শনিবার 23শে ডিসেম্বর দিনহাটা ঝুড়িপাড়া এলাকায় তৃণমূলের বিজেপির এক বৈঠকে তৃণমূল হামলা চালায়, পাল্টা হামলা চালায় বিজেপি। এই যে সংঘর্ষে 5 জন জখম হয় এবং পরবর্তীতে আহতদের দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে এক বিজেপি নেতা দেখতে গেলে তার গাড়িতেও ভাঙচুর চালানো হয় এবং এই ঘটনার পরেই বিজেপির তরফে দিনহাটা থানায় যে অভিযোগ করা হয়েছে, সেখানে 1 নম্বর আসামি করা হয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর পুত্র সায়ন্তন গুহ। এবং বিজেপি নেতৃত্ব যেটা জানিয়েছে যে সায়ন্তন গুহ সহ তৃণমূলের নেতা কর্মীরা বিজেপির যে বৈঠক হচ্ছে সেই বৈঠকে যেমন হামলা চালিয়েছে, পাশাপাশি ওই বিজেপি নেতার গাড়িতেও ভাঙচুর চালিয়েছে। যদিও গোটা বিষয়টি নিয়ে সায়ন্তন গুহ বলেন, ঘটনার সময় তিনি ঘটনাস্থল থেকে অনেকটাই দূরে ছিলেন এবং সিসিটিভি ফুটেজেও তা প্রমাণিত। শুধুমাত্র উদয়ন গুহকে চাপে রাখার জন্যই এই ধরনের একটা ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। ধন্যবাদ। আমার নামে অভিযোগ করার একটাই উদ্দেশ্য, যদি কোনো রকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে উদয়ন গুহকে চাপে ফেলা যায়। আমি সেই সময় কোথায় ছিলাম সবাই জানে, সিসিটিভি ফুটেজ রয়েছে যেখানে ছিলাম, সেটা যেখানে গন্ডগোল হয়েছে সেখান থেকে কত দূর সেটাও সবাই জানে। যখন শুনলাম আমাদের 1-2 আহত হয়েছে, তারপরে আমি হসপিটালে যাই। আমি কখন হসপিটালে ঢুকছি তারও সিসিটিভি ফুটেজ রয়েছে। ওই মন্ডল সভাপতি ঈশ্বর চন্দ্র দেবনাথ, তার ওয়াইফ, তিনি অভিযোগ করেছেন। শুনেছি সেখানে যারা উপস্থিত ছিলেন সেই সময়, সেই ঘটনার সাথে যারা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন, এবং নিশ্চয়ই ওই যারা তার স্বামী ঈশ্বর দেবনাথ, তার সাথে কথা বলেই তিনি এফআইআর করেছেন। 34 জনের মধ্যে আমি সঠিক, আমার কাছে এখন এফআইআর কপি আমি হাতে পাইনি, তবে শুনতে পেয়েছি যে এইসব নেতৃত্ব যারা সেখানে উপস্থিত ছিল প্রত্যেকের নামে সেখানে এফআইআর করা আছে।